কোরআনুল কারীমের প্রতিটা লাইন, প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, প্রতিটা বাক্য, প্রতিটা ফোঁটা, এই সমস্ত জিনিসগুলো যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ আমাদেরকে দান করার পর নিশ্চয়তা দিয়ে চ্যালেঞ্জিং ভাবে আল্লাহ আমাদের সামনে পরিষ্কার করে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে কালামুল্লাহ দান করেছেন। এই কোরআনুল কারীম দেওয়ার পর আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব, এই কিতাব, ওই কিতাব যেই কিতাব লৌহে মাহফুজের মধ্যে ছিল। কোথায় ছিল? জোরে বলেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বড় সুন্দর করে বলে, গোলাম এই কিতাব তো ওই কিতাব যেই কিতাব লাউহে মাহফুজে সংরক্ষণ করেছেন কে? লাউহে মাহফুজ থেকে আল্লাহ আমাদের কাছে পৌঁছানো অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার স্টাইলে পৌঁছিয়েছেন। পূর্ববর্তী নবীদের কাছে আল্লাহ কিতাব যখন প্রেরণ করতেন, কাগজের মধ্যে লিখে পাঠাতেন, কাঠের মধ্যে লিখে পাঠাতেন। ফেরেশতারা এসে আম্বিয়ে কেরামদেরকে এনে কালামুল্লাহ দিয়ে দিত, আয়াত দিয়ে দিত। আম্বিয়ে কেরামগণ দেখে দেখে তেলাওয়াত করতেন। ও মুমিন, আল কোরআনুল কারীমকে আল্লাহ কাগজের মধ্যে লিখে নয়, কাঠের মধ্যে লিপিবদ্ধ করে নয়, বরং এই কালামুল্লাহকে আল্লাহ পয়গম্বর আলাইহিস সালামের কলবের মধ্যে অবতীর্ণ করেছে। কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। হে নবী, আমি এই কালামুল্লাহকে অবতীর্ণ করেছি কোথায়? জোরে বলেন না, আরো জোরে বলেন। আলা কলবিক। কলব এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে লিপিবদ্ধ জিনিস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। হাফেজে কোরআনদের অন্তরের মধ্যে কোরআন আছে না নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? হাফেজে কোরআন যদি মাইক হাতে নেয়, তেলাওয়াত করতে আরম্ভ করে, আধা ঘন্টা পড়বে, 1 ঘন্টা পড়বে, 2 ঘন্টা পড়বে, 3 ঘন্টা পড়বে, এক দাঁড়ানোতে গোটা কোরআন শরীফ শোনায় দিবে। এমন হাফেজও পৃথিবীর জমিনে আছে না নাই? এখন যদি হাফেজকে গুলি করা হয়, তোমার হৃদয়ের মধ্যে থাকাই কোরআনের মধ্যে আমি পরিবর্তন করব, আমাকে কোরআন বের করে দাও, সম্ভব? আরো আসতে বলে, আরো জোরে বলেন। ও মুসলমান, পৃথিবীতে একটি মাত্র কিতাব, একমাত্র কিতাব যার মধ্যে কোনো রদল বদল হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। সেই কিতাবের নাম হলো আল কোরআন। আওয়াজ দেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোনোদিন এটাকে নিঃশেষ করা সম্ভব নয়, শেষ করা সম্ভব নয়। নিকট অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে চেষ্টা ছিল কোরআন শরীফকে শেষ করে দাও। আমাদের ভারতবর্ষে যখন ইসলামী সালতানাতের পতন ঘটে, এই কই যাও ধরেন তো, এই পিছি বসো, কই যাও বাবা, এটা কোনো কথা হইল? সেই কত লম্বা দূর সফর করে আসছি, তাও নিজে গাড়ি চালায় আসছি, আরো চলে যায়। এখন আপনারা বিরক্ত হচ্ছেন নাকি আমার কাছে?
কষ্ট হচ্ছে না তো? কি যেন বলতে লাগলাম, হারিয়ে গেলাম। ভারতবর্ষে মুসলিম সালতানাত যখন দীর্ঘ 700 বছর চলার পর ইংরেজরা এসে কৌশল করে দখল দিয়ে দিল, তখন ইংরেজদের মনে সবসময় যেই জাতিটার ব্যাপারে ভয় ছিল তারা ছিল মুসলমান। আরো আসতে বলে। এই জন্য যারা ভারতবর্ষের ইতিহাস বা হিস্ট্রি জানেন, এবং এই মুহূর্তে এটা জানা সবচেয়ে বেশি আমাদের জরুরিও বটে। আরো আসতে বলে। কারণ ইদানিং কালে একটা আওয়াজ উঠতেছে, মহাভারত যেটা, ওই মহাভারত বাস্তবায়নের প্রকল্প নিচ্ছে মোদি। এই টার্গেটের থেকে তারা বিভিন্ন রকমের গাল গল্প সাজানোর চেষ্টা করছে এবং বলতেছে 47-এর আগে তো ভারত একটাই ছিল, অতএব ভারতকে আবার এক করবে। এই জন্য বাংলাদেশকে ওদের পেটে, আফগানিস্তানকে ওদের পেটে, আরো যেই দেশ আছে এগুলো সবকে ওদের পেটে নিয়ে আলাদা মানচিত্র নির্মাণ করেছে। এই জন্য দেখেন না 2024-এর 5ই আগস্টের পর ওগুলা যেন পাগল হয়ে গেছে। আরো আসতে বলেন, আরো জোরে বলেন, ঠিক কি না? যা হইল বাংলাদেশে হইল, তোদের পাগল হওয়ার কারণ কি? কারণ হওয়ার পাগল হইল ধান্দামি বন্ধ হয়ে গেছে। যাদেরকে দিয়ে ধান্দা করত ওই ধান্দাবাজরাও এখন দৌড়ানোর উপরে আছে, যার জন্য এখন তারা পাগল হয়ে গেছে। জোরে বলে ঠিক না ঠিক? মারাত্মক, সহজ বিষয় না। মূলত এখনকার সময়ে ভারতের নড়াচড়া থেকে স্পষ্ট হচ্ছে ভারত সবসময় যা করত, যতটুকু করত, সব নিজেদের দান্দামির জন্যই করত। 71-ও যা করেছে এটা দান্দামির জন্যই করেছে। আরো আসতে বলে, যদি বলেন ঠিক কিনা? আমাদের লোক সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে, বাংলাদেশের মানচিত্র আমরা 71-এ পেয়েছি। এই কথাটা ভুল। এই কথাটা জোরে বলেন, এই কথাটা বরং বাংলাদেশের মানচিত্র রচিত হয়েছে 1947 সালে। কত? জোরে বলেন কত? এই ইতিহাসটা সবার জানা থাকা দরকার। যখন ইংরেজরা চলে যায় তখন তারা গোটা ভারতবর্ষকে দুভাগে ভাগ করে, এবং ভাগটার মূল ভিত্তি ছিল ধর্ম। ভিত্তি ছিল কি? জোরে বলেন কি? তাদের বাহ্যিক যুক্তি ছিল যেহেতু এখানে দুটো জাতি বেশি, এক হিন্দু, দুই মুসলিম, অতএব হিন্দুদের জন্য, হিন্দুদের প্রাধান্যে আলাদা স্বতন্ত্র রাষ্ট্র হবে হিন্দুস্তান, মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হবে, সেটা হলো পাকিস্তান। কি? আমাদের দুর্ভাগ্য, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে শোষণ করল। যারা ওই সময়ের আছেন মুরব্বী, যারা বয়স্ক, আমরা তো বইয়ে পড়েছি, আপনারা ইতিহাস জানেন, বিভিন্ন ধরনের শোষণ, চাকুরিতে শোষণ, বিভিন্ন জিনিসপত্রের দামে শোষণ হওয়ার কারণে 71-এ আবার এখানে স্বাধীনতা যুদ্ধ হলো। তবে এই স্বাধীনতা যুদ্ধ ধর্মের কারণে নয়, বরং জুলুমের বিরুদ্ধে ছিল। আর আসতে বলেন। তো 71 সালে হওয়া লড়াই, যুদ্ধ, 47-এ যেই উদ্দেশ্যে দেশ ভাগ হলো, এই উদ্দেশ্যকে কি না করে দেয়? জোরে বলেন, নিষিদ্ধ করে দেয়? এখানে কোনো পয়েন্টই তো ছিল না। কতিপয় ধান্দাবাজেরা, কতিপয়, একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, 71-কে পুঁজি করে সংবিধান প্রণয়ন করলো। আর সেখান থেকে 47-এ যেই উদ্দেশ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, ওই উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে পাশ কাটায়া ধর্মভিত্তিক দেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে
উপস্থাপন করে বিগত 54 বছর ইসলামকে তারা দপিয়ে রাখতে চেয়েছে, দমিয়ে রাখতে চেয়েছে। ইসলাম মুসলমানদেরকে তারা বারবার চেয়েছে নিচু করে রাখতে, প্রতিষ্ঠিত না হতে। 2024-এর 5 আগস্টের বিপ্লবের পর পরিবেশ তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জোরে বলেন ঠিক না বেটে? এটা এখন যখন সারা দেশে জাগরণ তৈরি হলো, আগে এক ধরনের ধান্দাবাজদের চেহারা পরিষ্কার হয়েছিল, এখন আরেক ধান্দাবাজদের চেহারা পরিষ্কার হচ্ছে। আরো আসতে বলে, আমি কারোর নাম বলছি নাকি? আমি শব্দ উচ্চারণ করেছি ধান্দাবাজ। যারা আমাদেরকে নিয়ে ধান্দা করে, দেশ নিয়ে ধান্দা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ধান্দা করে, চেয়ার পাওয়ার জন্য বিদেশিদের সাথে সওদা করে, আর কোনো সওদা নয়। 56,000 বর্গ মাইল আমাদের, 56,000 বর্গ মাইল ইসলামের, 56,000 বর্গ মাইল মুসলমানের। এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে। সে পর্যন্ত কারা কারা সংগ্রাম করতে রাজি? একটু হাত তুলে বলেন। একটা মানুষের মুখে তাকবীর নাই। হইল? আরো আওয়াজ দিয়ে বলেন না রে তাকবীর। আল্লাহ কবুল করেন। আরো আসতে বলেন, জোরে বলেন না। মুহতারাম হাজিরিন, প্রেক্ষাপট, ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট, এই সবগুলো আমাদের সন্তানদের সামনে পরিষ্কার হওয়া দরকার। বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম নির্ধারিত হয়েছিল 71 না 47? জোরে বলেন, জোরে বলেন। মানচিত্র নির্ধারিত হয়েছে 71 না 47? 47। তো বলে 71 অস্বীকার করবেন, প্রশ্নই ওঠে না। 47 আমাদের, 71 আমাদের, 24 আমাদের। স্বপ্ন আমাদের, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। এখানে দলমতের হিসাব নয়, এখানে আমরা নির্দিষ্ট ক্যাটাগরি দিলাম। ইতিহাসের আলোকে, বাস্তবতার আলোকে, অধিকাংশ মানুষের চিন্তা চেতনার আলোকে, এই আদর্শে যারা আমরা, তারা ভাই ভাই, একে অপরের ভাই ভাই। এর বাহিরের যারা যতই আমাদের সামনে মিষ্টি কথা বলুক, আমাদের পরিষ্কার বক্তব্য তারা ধান্দাবাজ, ধোঁকাবাজ, প্রতারক। আরো আসতে বলুন, যদি বলেন ঠিক কিনা? ভারতীয়রা, ইংরেজরা ভারত বর্ষ থেকে যখন লেজ গুটে পালাবে, এর আগ মুহূর্তে চিন্তা করলো আমাদের চ্যালেঞ্জ যেই জাতিটার সাথে, সেই জাতির নাম ওমা ভুলে গেছে। জোরে বলে। এরা এত জলে কেমনে? এত মারা মারলো, এত মারা মারলো, এরপরেও তারা জ্বলে ওঠে, এরপরেও জ্বলে ওঠে। ঘটনা কি? খোঁজ নিয়ে দেখলো 2টা ওদের পাওয়ার হাউস। কয়টা? এই যে লাইটগুলো জ্বলে, এটা একটা কানেকশন লাইন আছে না নাই? যদি ওখানে আপনি লাইনটাকে কেটে দেন, লাইন আর জ্বলবে? তা আপনি এত এত লাইট ভাঙবেন, বহুত বাকি, তারপরও আলো শেষ হবে না। একটা লাইট থাকলেও আলো হবে। তারা খুঁজে বের করলো কানেকশন বিচ্ছিন্ন করতে হবে। 2 জিনিস মুসলিমদেরকে উদ্বুদ্ধ করে। ও যে কালামুল্লাহ রিজালুল্লাহ, কালামুল্লাহ রিজালুল্লাহ। নবীর যুগে রিজাল ছিলেন নবী, নবীর পরে রিজাল সাহাবী, সাহাবীর পরে রিজাল তাবি, তাবির পর রিজাল তাবি তাবিন। এভাবে আস্তে আস্তে আজকের দিনে ব্যক্তি আদর্শ হলো ওলামারা। এই জন্য হাজার হাজার আলেমদেরকে ফাঁসির মঞ্চের মধ্যে তারা ফাঁসি দিয়েছে, গাছের মধ্যে ঝুলিয়েছে, মাঠের মধ্যে কবর দিয়েছে, পথে প্রান্তরে একের পর এক শহীদ করেছে। তারপরেও ভারতবর্ষ থেকে ইসলামকে বিদায় করা যায়নি। হ্যাঁ, চ্যালেঞ্জ ছুড়ে বলি, আগামীর দিনেও ভারতবর্ষ থেকে ইসলামকে বিদায় করা যাবে না। আল্লাহ ভারতবর্ষকে ইসলামের জন্য কবুল করেন। তো ইংরেজরা একদিকে আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, আরো অনেক কিছু করেছে, আরেকদিকে
কোরআনুল কারীমের বিভিন্ন কপি, হাজার হাজার লাখ লাখ কপি এক জায়গার মধ্যে নিয়ে তারা আগুন জ্বালিয়ে দেয়। এ নিয়ে একজন হিন্দু গায়কের একটা গান আছে, গানটা অবশ্য আমার মনে নেই। যদি আগুন লেগে হ্যাঁ পৃথিবী পুড়ে যায়, পৃথিবীর সব কোরআন, আর একটা হাফেজে কোরআন বাকি থাকলে আবার পৃথিবীময় এই কোরআনুল কারীমের ছড়িয়ে পড়বে। আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই? ঠিক। আলোচনা মনে আছে তো না? শেষ। মোহতারাম হাজিরিন, কালামুল্লাহকে আল্লাহ হেফাজত করবেনই, বাকি আপনি আমি আমাদের জায়গা থেকে যদি একটু করে খেদমতে যুক্ত হতে পারি, সেই সফলতা আমাদের, বিজয় আমাদের, কামিয়াবি আমাদের। আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই? ঠিক। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, ইংরেজরা হাজার হাজার কপি কালামুল্লাহকে জ্বালিয়ে দিয়েছে। এতগুলো কপি জ্বালিয়ে দেওয়ার পরেও শেষ করতে পারেনি। কালামুল্লাহ লৌহে মাহফুজে যেমন মাহফুজ ছিল, মুমিন হৃদয়ের মধ্যেও কালামুল্লাহকে ওইভাবেই হেফাজত করেন কে? মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমাদের পতন, অধপতন এবং সামগ্রিকভাবে আমাদের ক্ষতি হওয়ার পিছনে বড় একটা কারণ হলো কালামুল্লাহকে আমরা ছেড়ে দিয়েছি। আপনারা আমার নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজবুত করে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর করে বলেন, ও আমার উম্মত, আমার গোলামেরা, ও আমার বান্দারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস, দুটো বস্তু রেখে যাচ্ছি। নাম্বার 1 কিতাবুল্লাহ, আল কোরআনুল কারীম। দ্বিতীয় নাম্বার হলো হাদিসে নববী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে বোঝা যায়, আজ পথ হারা হওয়ার পিছনে বড় কারণ হলো এই, আমাদের হৃদয় থেকে ধীরে ধীরে কোরআনুল কারীম সরে গেছে। আরো আসতে বলেন, যদি বলেন না ঠিক কি না? আপনারা রাগ করবেন না, যা শুধু বুঝার জন্য বলছি। এখানে অনেক উচ্চশিক্ষিত মানুষ আছে, যাদের কেউ কেউ আইএ পাশ করেছেন, বিএ পাশ করেছেন, কেউ কেউ মাস্টার্স কমপ্লিট করেছেন, কেউ পিএইচডি করেছেনও থাকতে পারে। জাস্ট একটা চক্রান্ত বোঝানোর জন্য কথাটা বলা। আমি একটা বিদ্যালয়ের মাঠে বসে বয়ান করছি। আমাদের এই বিদ্যালয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত একজন শিক্ষার্থী যদি শুধু এই বিদ্যালয়ে পড়ে, শুধু উচ্চ বিদ্যালয়ে পড়ে, শুধু কলেজে পড়ে, শুধু ইউনিভার্সিটিতে পড়ে, একটা সূরা বিশুদ্ধভাবে পড়বে, এ ব্যবস্থা আছে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। কেন নাই? বাংলা, অঙ্ক, ইংরেজি আমরা যখন পড়েছি তখন তো ছিল এন্ড, দিস, দোজ, এভাবে আমরা পড়তাম। এখন ব্রিটিশ উচ্চারণ ভিন্ন, আমেরিকার উচ্চারণ ভিন্ন। একটা উচ্চারণ হলো ধুমধাম করে যেটা বলে দিস ম্যান ইজ ভেরি, ভাই ভাবে বলে, এটা একটা উচ্চারণ। ওটা আমাদের প্রত্যেকটা বাচ্চা শব্দ শিখে, আমরা শিখেছি এ, ওরা পরে এভাবে উচ্চারণ করে পড়ছি, শব্দ উচ্চারণ করছে।
উচ্চারণের ক্ষেত্রে সি উচ্চারণ ঠিক করে, কে উচ্চারণ ঠিক করে, বি এ ও শিক্ষক সুন্দর করে পড়ান, উচ্চারণ ঠিক করে, চমৎকার, কোনো ধরনের বিদ্বেষ নাই, বিরূপ মন্তব্য নেই। কিন্তু আফসোসের জায়গা হলো একই বিদ্যালয়ে কোরআন শরীফটাকে বিশুদ্ধভাবে পড়াবে ওই ব্যবস্থা নাই। আর আসতে বলেন, জোরে বলেন। ইংরেজরা কোরআন শরীফকে জ্বালিয়ে দিয়ে চেষ্টা করেছিল, কোরআন শরীফকে শেষ করে দিতে পারে নাই। বরং ওই জ্বালানোর পর মিল্লাতে মুসলিমার যুবকেরা, তরুণেরা ওই সময় আরো ক্ষিপ্ত হয়েছে, জিহাদে ঝাঁপিয়ে পড়েছে, জীবন বিলিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত পৃথিবীর কোন প্রান্তরে কোরআন অবমাননা হলে মুসলিমরা রাজপথে নামে জীবন বিলিয়ে দেওয়ার জন্য দীপ্ত শপথ গ্রহণ করে। কোন ষড়যন্ত্র তারা মেনে নিতে চায় না। এ ধরনের ষড়যন্ত্র টিকে না, টিকতে পারে না। মুসলমান কোরআনের জন্য নিজের জীবন বিলায় দেয়। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আগুন দিয়া জ্বালাইলে ওই জায়গার মধ্যে ওটার আগ্রহ আরো বাড়ে, আকর্ষণ আরো বাড়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। ইংরেজরা তাদের ওই ষড়যন্ত্রে সফল না হয়ে দ্বিতীয় ষড়যন্ত্র করেছে, কৌশলী ষড়যন্ত্র, সিস্টেমে ষড়যন্ত্র। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে 10টা পয়েন্ট রেখেছে, একটা নাই, সেটা হলো কোরআন, সেটা হলো ইসলাম, সেটা হলো শরীয়ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য একজন মানুষ তিনি যদি উচ্চ শিক্ষিত হন, আবার মাইন্ড করবেন না যে আমি উচ্চ শিক্ষিতের বিরুদ্ধে বলছি, কিন্তু আমি উচ্চ শিক্ষিতের বিরুদ্ধে বলছি। তিনি অনেক উচ্চ শিক্ষিত, ডাক্তার, মাশাআল্লাহ, MBBS, FCPS, তাও আবার কয়েক বিষয়ের উপরে বেশ পড়াশোনা। আপনি যদি বলেন একটু কোরআন শরীফটা পড়েন, বেচারার চোখ বন্ধ হয়ে যাবে। উকিল সাহেব, সারা এলাকা প্রসিদ্ধ ব্যারিস্টার সাহেব, উকিল সাহেব, সবাই এক ডাকে চেনে, এক নামে চেনে, সব মানুষ চেনে। কিন্তু উকিল সাহেবকে আপনি যদি বলেন একটু করে কোরআন শরীফ পড়েন, শুদ্ধ করে পড়তে পারবে না। তাও যদি কেউ যৎসামান্য পড়ে, এটা সকালবেলার মুক্তবের বরকত। আরো আসতে বলেন। অথবা মাসে 200 টাকা দিয়ে হুজুর রেখে হুজুরের কাছে বসছি। দুনিয়াতে সবচেয়ে কম টিউশন ফি যার, এটার নাম হলো হুজুর। আরো আসতে বলে। বরং পারে না হুজুরদেরকে টিউশনি ফি না দিলেই পারে, এরকম বহুত লোক সমাজে আছে না নাই? যদি কেউ কোরআন শরীফের ন্যূনতম পারেও, এটা হয় মক্তবের ফসল, অথবা পারিবারিক উদ্যোগে আলাদা হুজুর শিক্ষক রেখে কোরআন শরীফ শিখানো হয়েছে। আফসোসের জায়গা আমাদের, যেই উচ্চ শিক্ষিত মানুষটা ডাক্তার হলেন তিনি অবশ্যই মেধাবী, যিনি ব্যারিস্টার হলেন তিনি মেধাবী, যিনি উকিল হয়েছেন মেধাবী, বিচারক হয়েছেন মেধাবী, বিজ্ঞানী হয়েছেন মেধাবী, ইঞ্জিনিয়ার হয়েছেন মেধাবী। ওই মেধা বাংলা শুদ্ধ হলো, ইংরেজি শুদ্ধ হলো, অঙ্ক শুদ্ধ হলো, সমাজ বুঝলো, বিজ্ঞান বুঝলো, সব বুঝলো। ওই মেধা কোরআন কেন বুঝবে না? ওই মেধা কোরআন কেন শুদ্ধভাবে পড়বে না? এটাই হলো ইংরেজদের রেখে যাওয়া সর্বশেষ চক্রান্ত এবং ষড়যন্ত্র। আরো আসতে বলেন, আজরে বান ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কালামুল্লাহ থেকে আমাদেরকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন রাখতে পারলে তারাও বোঝে এর মাধ্যমে তারা সফল হবে, কামিয়াব হবে। কারণ কোরআন শরীফ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন রাখার মানে হলো আমার ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি কোরআন থেকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যাব। আমার ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী হতে পারি, আমি আমার ব্যবসায়িক জায়গায় ব্যবসা করার ক্ষেত্রে কোরআন থেকে বিচ্ছিন্ন হব। কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমি যখন লোকদেরকে মেপে কোনো জিনিস দিতে যাব, আমার অন্তরের মধ্যে তখন আল্লাহর ভয় থাকবে না। কারণ আমি তো জানি না এই ক্ষেত্রে বিধান কি, আমার আল্লাহর নির্দেশনা কি,
কেননা আমি যদি কোরআনুল কারীম জানতাম, আমি যখন ব্যবসায়ী, ওজনে কম দেওয়ার আগেই ওই আয়াত আমার কানের মধ্যে ভাসতো। আমার আল্লাহ বড় পরিষ্কার বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ঠিক কি না? মানে কি ওয়াইলুল লিল মুতাফফিফিন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনে যারা হালকা দেয়, যারা মানুষকে কম দেয়, তাদেরকে দুর্ভাগা উল্লেখ করেছেন, তাদেরকে ধমক দিয়েছেন কে? ও মুমিন, আপনি আমি যখন কালামুল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে ব্যবসা শুরু করলাম, ওজনে কম দেওয়াকে আমার কাছে কিছুই মনে হয় না, বরং ওজনে কম দেওয়াকে মনে হয় এটাই তো আসল কাজ। যত কম দিব অত ধান্দা হবে। সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে না নাই? আমার ব্যক্তিগত জীবনে একটা পয়েন্ট হলো, আমি নেতা হব। নেতা, আমাদের সমাজে নেতা আছে না নাই? আরো আসতে বলে। আমি রাজনীতিবিদ হব, আমি মেম্বার হব, আমি চেয়ারম্যান হব, আমি এমপি হব। আপনি এমপি হতে পারেন, রাজনীতিবিদ হয়ে মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, কোনো অসুবিধা নাই। অনুমতি আছে না নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। আপনাদের সংস্থার নাম আল আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম আল আমিন। আল্লাহু আকবার। আরবের লোকজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছে, লকব দিয়েছে, ব্যাপকভাবে পয়গম্বর আলাইহিস সালামকে নিয়ে ডাকতো আল আমিন, আল আমিন। আল আমিন হলো পয়গম্বর আলাইহিস সালামের উপাধি, লকব। কেন দিল, কিভাবে পাইল? এটা আল্লাহ দেয় নাই, মানুষে দিয়েছে। মানুষেরা নবীকে এই নামে ডাকতো, এটা নবুয়তের আগের ঘটনা। নবুয়ত প্রাপ্তির আগেই আমাদের নবী লেনদেনে এত স্বচ্ছ ছিলেন, ব্যবহারে এত সুন্দর ছিলেন, বিচার আচারে এত সুন্দর ছিলেন। মানুষ বিচার নিয়ে আসলে মুহাম্মদ, টাকা জমা দিবে মুহাম্মদ, কোনো বিষয়ে কথা বলবে মুহাম্মদ, গরিব মানুষ আশ্রয় নিবে মুহাম্মদ, অসুস্থ মানুষ সুস্থতার জন্য দোয়া চাইবে, চিকিৎসার জন্য অর্থ নিবে মুহাম্মদ। এই জন্য বিশ্বাসের জায়গা পয়গম্বর আলাইহিস সালামের স্থিতিশীল হয়েছিল, মজবুত হয়েছিল, লোকদের মধ্যে গড়ে উঠেছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে হয়ে গেলেন আল আমিন। আল আমিন হিসেবে পয়গম্বর আলাইহিস সালামকে লোকেরা ডাকতো। আল আমিন এই সিফতটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন। সমাজ সেবা করে, সমাজের কাজ করে, বিচার করে, টাকা পয়সা রেখে ঝগড়াঝাটি মিটায় দিয়া পাইলেন। আমাদের মেম্বাররা যেই কাজ করবে, চেয়ারম্যানরা যেই কাজ করবে, এমপিরা যেই কাজ করবে। ও মুসলমান, কেউ যদি আদর্শিকভাবে নবীকে সামনে রেখে মেম্বার হয়, সে রেশনের টাকা খাবে, কার্ডের টাকা মারবে। এখন এমন একটা সিস্টেম তৈরি হয়ে গেল, কেউ যদি না খায়, কেউ যদি না মারে, ও মেম্বার হয়ে লাভ কি হলো, এই চিন্তা করতে করতেই পাগল হয়ে যাবে। আরো আসতে বলে, জোরে বলেন ঠিক কিনা? সমাজের অবস্থা এমন দাঁড়িয়েছে, নেতৃত্ব নির্ধারণ, লিডার নির্বাচন, সমাজ সেবা করা, নেতা হওয়া, মেম্বার হওয়া। আমি যখন কোরআনকে সামনে রেখে আমি সমাজের মেম্বার হব, আমার হৃদয় থাকবে তাকওয়ায় ভরপুর। চেয়ারম্যান হব, আল্লাহর ভয় থাকবে ভরপুর। যখন আমাদের অন্তর ভয়ে ভরপুর থাকবে, তখন আর ওই মেম্বার দ্বারা, চেয়ারম্যান দ্বারা চুরি হবে না, তো টাকার বিনিময়ে ভোটও কিনবে না, আবার ক্ষমতায় যাওয়ার পরে মানুষের পকেটও কাটবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে কি সেই পরিবেশ আছে? বরং পরিবেশ তো এমন ছিল, ওয়াজে ওঠার আগে হুজুর সব ওয়াজ করেন, রাজনৈতিক ওয়াজ করেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ ভাই রাজনৈতিক ওয়াজ কি ইসলামে নাই? হ্যাঁ, আমি নির্দিষ্ট কোনো দলের কথা বলে দাওয়াত দিলে এটা দলীয় কথা বলতে পারে, কিন্তু সামগ্রিকভাবে নীতি নৈতিক কথা বলতে পারবো না। আমাদের জবানকে আটকায় রাখবেন এই সুযোগ আর নাই। ঠিক কিনা? এবং এই সুযোগ আর থাকতে দেওয়াও ঠিক না। কারণ মাইকের মধ্যে লইয়া
যারা আমাদেরকে রাজনৈতিক ওয়াজ করবেন না বলে, হেরা শুধু রাজনৈতিক ওয়াজ না, ওরা প্রথমে এসে নিজের পরিচয় দেয়, আমি অমুক দলের অমুক সদস্য, অমুক এই, আগামী ইলেকশনে আমি এই পদে দাঁড়াবো, আপনারা আমাকে ভোট দিবেন। আর হুজুরে ওয়াজ করে, হুজুর রাজনৈতিক ওয়াজ করা, কথা বলেন না। যে স্টেজে রাজনৈতিক ওয়াজ করা নিষেধ, ওই স্টেজে অতিথি আইসা 5,000 টাকা দিয়া আমি আগামীতে মেম্বার হব, আমাকে ভোট দিবেন, চেয়ারম্যান হব, আমাকে ভোট দিবেন, এরকম কথা বলে যে লোক সমাজে আছে না নাই? কিও নাই? আর আমরা যখন ওয়াজ করতে যাই, রাজনৈতিক ওয়াজ করা নিষেধ। মানে আমার কাছে বলতেছে, রুমে কেউ নাই, তাও এরকম কানে কানে বলে যে বুঝতেও কষ্ট, মানে এমন ভাবে বলে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো একটা শ্রেণী রাজনীতিকে স্বার্থের জন্য, ধান্দার জন্য বানায় নিয়েছে। ফলে কোরআনী শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, নবীর শাসন ব্যবস্থা তাদের সামনে তুচ্ছ। তারা পশ্চিমাদের সেবাদাস, গোলাম হয়ে আমাদের সামনে এমন সমাজ ব্যবস্থা চর্চা করেছে, এটা কোরআনে নাই, সুন্নাহ নাই। আমরা আমাদের সমাজ চালাবো কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক না বেঠে? কেউ যখন দায়িত্বশীলতার জায়গায় আসবে আর সে দায়িত্ববোধ তৈরি হবে কোরআন দিয়ে, তখন তিনি মেম্বার হওয়ার পর চুরি করবে না। বাড়ি যেয়ে বলেন ঠিক ঠিক, জোরে বলেন না কেন? কারণ তার অন্তরে তখন তাকওয়া থাকবে। আল্লাহর বান্দা তখন কালামুল্লাহের সেই আয়াতে কারিমা স্মরণ করবেন, যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কালামুল্লাহের মধ্যে আল্লাহ বলেন, রবের কাছে সবচেয়ে সম্মানিত সে, যার অন্তরের মধ্যে ভয় বেশি। কার? জোরে বলেন। অন্তরের মধ্যে ভয় বেশি মানে কাঁপবেন, এটার নাম ভয় না। অন্তরের মধ্যে ভয় বেশি মানে এই, আমি চেয়ারম্যান হলাম, আমার কাছে বরাদ্দ দেওয়া হলো 2 কোটি টাকা, আপনি আপনার ইউনিয়নের জন্য রাস্তা করবেন, আপনি আপনার ইউনিয়নে বিধবাদেরকে দিবেন, আপনি আপনার ইউনিয়নে মানুষদেরকে এই এই জিনিসগুলো বিতরণ করবেন। তাকওয়ার মানে হলো, আমার নফস বলবে জীবনে কোনোদিন 2 কোটি টাকা আর দেখবি কিনা। প্রথমে দেখলি, তুই তো চেয়ারম্যান, তোরে আর কে দেখবে? এলাকার যারা কথা বলা, এগুলোর মুখের মধ্যে একটু একটু করে দে। এই পাড়ার হেরে দে 10,000, এরে দে 20,000, এরে দে 1 লাখ, এরে দে 2 লাখ। নামমাত্র কাজ কর, 1 কোটি টাকা খরচ হোক, আর 1 কোটিটার পকেটে ঢুকা। শয়তান এসে আমাকে যখন এই ধোঁকা দিবে বলবে, তখন আমার তাকওয়া জেগে উঠবে, না না, রাষ্ট্রের এই সম্পদ আমার নয়, আমি দায়িত্বশীল, আমার বেতন আছে, আমার নির্দিষ্ট পরিমাণ বেতন ধার্য করা আছে, আমি এর বাহিরে কোনো কাজ করতে পারি না। 1 কোটি টাকা আজকে আমি খাবো বটে, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমি জবাব দিতে হবে কার কাছে? কোরআনওয়ালা মেম্বার, কোরআনওয়ালা চেয়ারম্যান, কোরআনওয়ালা এমপি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার কারণে তিনি এই জায়গায় ডান বাম করবেন না, করতে পারেন না, মন চাইলেও তিনি করবেন না। কেননা এই অর্থটা আমি এখানে তাসাররুফ করার বৈধতা নাই। ও মুসলমান,